স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম 10 মিনিট দেওয়া হবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। দেখো প্রথমে কয় দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি পদী প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। প্রথম, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল রূপোর পাত, সোনার বোল, সোনার রং, ব্রোঞ্জের বোল। উত্তর হবে সোনার বোল, বকাল ল বোল হবে সোনার বোল। অবশ্য বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন পায়েস, পরমান্ন ফল না জল। উত্তর হবে জল। পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিলেন ফুলচন্দনে, কপালে তিলক দিয়ে, গঙ্গা জলে মন্ত্র দিয়ে। উত্তর হবে গঙ্গা জলে। প্রশ্ন, কনক আসন ত্যাজ্যী বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন রাবণ, ইন্দ্রজিৎ, বীরবাহু না বিভীষণ। উত্তর হবে ইন্দ্রজিৎ। প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে কেমনভাবে? সাইক্লোনের মতো, কালবৈশাখী ঝড়ের মতো, আগ্নেয়গিরির মতো না ধূমকেতুর মতো। উত্তর হবে কালবৈশাখী ঝড়ের মতো। প্রশ্ন, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? নগরবাসীদের, মুর্মুষদের, বধূদের না বালিকাদের। উত্তর হবে বধূদের। পরের প্রশ্ন, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল উত্তর বর্মায়, রেঙ্গুনে, ভামই, মেঘালয়। উত্তর হবে রেঙ্গুনে। পরের সমাস কথার অর্থ, শব্দ গঠন, সংক্ষেপ, বিস্তারিত না মিলন। উত্তর হবে সংক্ষেপ। পরে রয়েছে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা। যে সমাসের বৈশিষ্ট্যটা হলো উপমান কর্মধারায়, উমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, নিত্য সমান্তর হবে রূপক কর্মধারায়। প্রশ্ন, লেখক লেখেন নিম্নরেখ পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উপবাক্যই কর্তা। উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি। প্রতিটি বসতে পারেন 1 করে 1 × 11 = 11। প্রথম, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? উত্তর হবে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেয়। সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। প্রশ্ন, কোন বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন? এক পাগল সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। প্রশ্ন, হ্যাঁ ঠিক মোড়ে। বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখ বিলাসে মগ্ন, এই জন্যই তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী। কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর। বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব আসছেন, তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতে কী ছিল? উত্তর লিখবে গিরিশ মহাপাত্রের হাতে হরিণের শিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি ছিল। প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। কোন কথা মনে হলে অপূর্বর এই মনোবেদনা? উত্তর লিখবে প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বার করে দেয় আর সেখানে উপস্থিত দেশি লোকেরা এই অন্যায়ের প্রতিবাদ করে না। এই কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। প্রশ্ন, কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? তো লিখবে বাইজির সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল। কাপিল ও লঙ্কা কী কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? তো লিখবে মেঘনাদ প্রমোদ উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন। তখন ক্রুদ্ধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের ছিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হলো। মহাকাল শিবের চোখে দৃষ্টি কেমন? মহাকাল শিবের চোখে যেন দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এই খবর সত্য? কার বর্মায় আসার খবর সত্য ছিল? সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য ছিল। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। যেমন
থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। বলছে ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। বলছে রূপক কর্মধারয়ের সমাস কাকে বলে? যদি উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারায় সমাস বলে। যেমন কথামৃত, কথা রূপ অমৃত, কথামৃত। বহুব্রী কথার সাধারণ অর্থ কী? বহুব্রী শব্দের অর্থ ধান। বহুব্রী অর্থে বহু ধান আছে যার, অর্থাৎ ধনী ব্যক্তি। ওলকপি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কপি ওলের ন্যায় উপমিত কর্মধারায় সমাস। কয়দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের 7টি শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কীভাবে পেয়েছিল? তাহলে বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের কলমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখী ঝড় উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলামের প্রয়াস কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত। জড়তাগ্রস্ত স্থবির সমাজকে পাল্টাতে কবি ধ্বংসরূপী শিবকে আহ্বান করেছেন। এই প্রসঙ্গে উদ্ধৃতির অবতারণা। কালবৈশাখী ধ্বংসের প্রতীক। যা কিছু জরাজীর্ণ পুরাতন জঙ্গলস্বরূপ তা কালবৈশাখীর ঝড়ে উড়ে যায়, তারপর নতুনের আগমন ঘটে। কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তার আগমনে অসুন্দরের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। শিব একধারে ধ্বংস সৃষ্টির দেবতা, তাই কবি কালবৈশাখীর রূপ শিবের আগমনের মধ্যে দিয়ে নবসৃষ্টির আভাস লক্ষ্য করেছেন। প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে কারা চমকে উঠেছিল, তাদের আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি? বিরাগী সাজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। জগদীশবাবুর বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। হরিদার ছিল আদুর্গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি। কথক ও তার বন্ধুরা বিরাগী আসন্ন নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিল তেমনই ভয়ও পেয়েছিল। পড়েছে ঘয়ের দাগে নিচের প্রশ্নগুলি 150 শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। ভালো উত্তর দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা নাকি বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। পরে রয়েছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? উত্তরটা দেখে নাও। এটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের খাতে এই প্রশ্নের উত্তরগুলো নোট ডাউন করে নেবে, বা এখান থেকে তোমরা কিন্তু পড়ে নেবে। পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? ভালো উত্তরে দেখে নাও। পরে রয়েছে উমর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিচের ভাষায় লেখো যে কোনো একটি। ইঙ্গর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিচের ভাষায় লেখো যে কোনো একটি। প্রশ্নের মান 5। প্রথম, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমান নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এইগুলো। উঙ্গদাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দে নিজের ভাষায় উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে। প্রথম, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমান নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলোবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। নবাবের বিনা অনুমতিতেই তারা দুর্গ প্রতিষ্ঠা করে চলেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলা তার স্বাধীনতা হারাবে। তাই মির্জাফর সহ অন্যান্য কর্মচারী যেন স্বদেশ ভূমিকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে নবাবের পাশে এসে দাঁড়ান, এই বার্তাটি পৌঁছে দিতে মির্জাফর ও অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্যে নবাব আলোচ্য মন্তব্যটি করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে সিরাজের সিংহাসনে
আরোহণের পর থেকেই নবাব সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চালাতে থাকে। মির্জাফরের নেতৃত্বে আলাদা একটা দল গড়ে ওঠে। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লাহ প্রভৃতি হিন্দু সেনাপতিরা মনে মনে সাম্প্রদায়িক মেরুকরণে বিশ্বাস করেন, কিন্তু নবাব সিরাজ তাদের উদ্দেশ্যে বলেন যে বাংলা কোনো বিশেষ ধর্ম বা ধর্মগোষ্ঠীর মানুষদের জন্য নয়, হিন্দু মুসলমানের মিলিত বাসভূমির এই বাংলা। ইংরেজরা বিদেশীজাত, তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানেই দেশদ্রোহিতা। নিজেরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে উঠবে। সেই কারণেই ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আলোচ্য উক্তিটি সিরাজের অমলিন ও উদারনৈতিক চরিত্রের প্রকাশ। পরের প্রশ্ন, আপনার কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? সতীশচন্দ্র সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশের অন্যতম চরিত্র সিরাজ তার বৃদ্ধপক্ষের মির্জাফর রাজবল্লভ দুর্লভ রায়ের কাছে ভিক্ষা চেয়েছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, কোম্পানির ক্ষমতা ও প্রতিপত্তি ধীরে ধীরে সমগ্র বাংলাদেশ দখলের উদ্দেশ্যে বিস্তৃত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং বুঝেছিলেন তাঁরই অধীনস্থ কিছু কর্মচারী ও সভাসদ ষড়যন্ত্রে লিপ্ত। কোম্পানির মদতে তারা নিজেরা ক্ষমতা দখলে উদ্গ্রীব, কিন্তু নবাব চাইতেন বাংলার স্বাধীনতা যেন অটুট থাকে, আর তার জন্য সকলকে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় সচেষ্ট হতে হবে। মির্জাফর ও বাকি কিছু সভাসদ তাকে ত্যাগ করলে এই সংহতি বিনষ্ট হবে বলে সিরাজ মনে করেছিলেন। এই বিভেদ বুদ্ধি তার সবার বাকি সদস্যদের মধ্যেও সংক্রমিত হতে পারে বলেও হয়তো তিনি ভয় পেয়েছিলেন। তাই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে নিজে দোষ করে থাকলে তার জন্য ক্ষমা চেয়েও সিরাজউদ্দৌলা মির্জাফর ও অন্যান্যদের চলে যেতে বারণ করেন। বাংলার দুর্দিন আসন্ন, তারা চলে গেলে তিনিও অসহায় বোধ করবেন। নবাব তাই তাদের মুখে না যাওয়ার আশ্বাসটুকু শুনতে চান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিচের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথমই, জলের নিচে লুকিয়েছিলাম আর বলছিলুম সব পারে মানুষ, সব পারে। ফাইট কোনি, ফাইট প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের এক পার্ট কোনি থেকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরে তোমাদের রয়েছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো। ভালো করে উত্তরটা দেখে নাও। পরে হচ্ছে প্রতিবেদন রচনা করো, প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। সাম্প্রতিককালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের অসহায়তা। নিজের সংবাদদাতা, কলকাতা। ডেট বসাবে। চৈত্রের সূচনাতেই প্রকৃতির রাজ্যে নেমে এসেছে দাবদাহের আগুন, কিন্তু রাজ্যের অপামর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছে মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরকারি এবং ওষুধ ও অগ্নিমূল্য। সরকারি এবং আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছাচ্ছে। অর্থনীতিবিদ এবং কৃষিবিদরা জানিয়েছেন যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক গ্রামে একটা গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
দশম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্নপত্র। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে, যারা বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। তাহলে তোমরা কোশ্চেন দেখে নাও।